সীমা বলছেন, গিরিশ ঘোষ ঠাকুরকে পুত্রভাবে চেয়েছিল। ঠাকুর তাতে বলেছিলেন, হ্যাঁ বয়ে গেছে তোর ছেলে হয়ে জন্মাতে। তা কে জানে মা, ঠাকুরের শরীর যাওয়ার কিছুকাল পরে গিরিশের এমন একটি ছেলে হলো, 4 বছর হলেও কারোর সঙ্গে কথা বলেনি, ভাবে ভাবে সব জানাতো। ওরা তো তাকে ঠাকুরের মতো সেবা করত, তার কাপড় জামা, খাবার জন্য রেকাব বাটি গ্লাস সমস্ত জিনিসপত্র নতুন করে দিলে সেসব আর কাউকে ব্যবহার করতে দিত না। গিরিশ বলতো ঠাকুরই এসেছেন, তা ভক্তের আবদার কে জানে মা। একদিন আমাকে দেখবার জন্য এমন অস্থির হলো যে আমি উপরে যেখানে ছিলাম সকলকে টেনে টেনে সেই দিকে উ উ করতে করতে দেখিয়ে দিতে লাগলো। প্রথমে কেউ বোঝেনি, শেষে বুঝতে পেরে আমার কাছে নিয়ে গেল। তখন ওইটুকু ছেলে আমার পায়ের তলায় পড়ে প্রণাম করলে। তারপর নিচে নেমে গিরিশকে ধরে টানাটানি আমার কাছে নিয়ে আসবে বলে। সে তো হাউ হাউ করে কাঁদে আর বলে, ওরে আমি মাকে দেখতে যাব কি, আমি যে মহাপাপী। ছেলে কিন্তু কিছুতেই ছাড়ে না। তখন ছেলে কোলে করে কাঁপতে কাঁপতে 2 চক্ষে জলের ধারা এসে একেবারে মায়ের পায়ের তলায় সাষ্টাঙ্গ হয়ে পড়ে বলল, মা এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার। কিন্তু ছেলেটি কিন্তু মা 4 বছর বয়সেই মারা গেল।